একাধিক দাবিতে সোনাতলী গার্লস স্কুলের দায়িত্বপ্রাপ্ত প্রধান শিক্ষিকাকে ডেপুটেশন দিলেন এলাকার বাসিন্দারা। আজ বৃহস্পতিবার দুপুর 12টা নাগাদ এলাকার বাসিন্দা লক্ষ্মীকান্ত ঘোষাল, শ্যামাপদ মণ্ডল সহ এলাকার অন্যান্য বাসিন্দারা জানান, স্কুলের পরিচালন সমিতির সভাপতি এবং দায়িত্বপ্রাপ্ত প্রধান শিক্ষিকা টেন্ডার ছাড়াই স্কুল চত্বরে সিসিটিভি ক্যামেরা লাগান। স্কুলের এই কস্তুরবা হোস্টেলে বেআইনিভাবে নিয়োগ এবং রাঁধুনিদের ছাঁটাই সহ একাধিক দাবিতে এদিনের ডেপুটেশন দেওয়া হয়। যদিও এ বিষয়ে স্কুলের দায়িত্বপ্রাপ্ত প্রধান শিক্ষিকা করবী হালদার জানান, সম্পূর্ণ অভিযোগ ভিত্তিহীন এবং মিথ্যে। ছাত্রছাত্রীদের সুরক্ষার কথা মাথায় রেখে কোটেশন দিয়ে সিসিটিভি ক্যামেরা লাগানো হয়েছে এবং নিয়োগের ক্ষেত্রে সম্পূর্ণ নিয়ম মেনে করা হয়েছে। তাছাড়া আমাদের পরিচালন সমিতি স্বচ্ছভাবে কাজ করছে দুর্নীতিমুক্ত স্কুল গড়ে তোলার লক্ষ্যে। আমাদের দীর্ঘদিনের একটা প্রতিষ্ঠান, এই প্রতিষ্ঠানটাতে আজ কিছুদিন যাবৎ লক্ষ্য করছি যে এটা অরাজকতা তৈরি হয়েছে এবং স্বজন পোষণ এবং সরকারি হোস্টেলের ছাত্রছাত্রীদের যে সমস্ত টাকা আসে সেইগুলো অপব্যবহার, অথবা একটা বৈষম্যমূলক আচরণ এই হোস্টেলের মধ্যে চলছে। সেই ব্যাপারে আমরা ম্যাডামের কাছে গেছিলাম এবং ম্যাডাম নিজের খেয়াল খুশি মতো দীর্ঘদিনের যে সমস্ত দুস্থ পরিবার থেকে কর্মী নিয়োগ করা হয়েছে, নিজের মন গড়া এবং ম্যানেজিং কমিটির সদস্যদিকে নিয়ে, বা সকল সদস্যকেই ডাকে না, ম্যানেজিং কমিটির যে 6 জন সদস্য আছে 6 জন সদস্যর মধ্যে 3 জনকে অন্ধকারে রেখে ম্যানেজিং কমিটির সভাপতি এবং টিআইসি বা টিচার্স কাউন্সিলের 2-1 জন সদস্য নিয়ে সিদ্ধান্ত গ্রহণ করে। সেই গ্রহণ করে কিছু আমাদের দুস্থ পরিবারের মহিলাদিকে কাজের থেকে বাদ দেয় এবং তারই পরিপ্রেক্ষিতে আমরা এই ডেপুটেশনে এসেছি এবং ডেপুটেশনে ম্যাডাম যে সমস্ত তথ্যগুলো দিল সেগুলো উনি বলছেন আমরা সরকারি গাইডলাইন মানি করছি এবং আমাদের গাইডলাইনের কিছু তথ্য দেখালেন। সেই গাইডলাইন সম্পর্কে আমরা সন্তুষ্ট। হ্যাঁ, আমি ডেপুটেশন পেয়েছি এবং ডেপুটেশন অ্যাকসেপ্ট করেছি এবং আমার পুরো অফিসেই সিসিটিভি সার্ভেলেন্সের মধ্যেই আলোচনাটা হয় এবং ইতিবাচক আলোচনাই আমরা করেছি। ওনারা যে জিনিসগুলো নিয়ে দৃষ্টিপাত করেছেন সেগুলো আমি সুন্দর করে সেগুলোকে আমি বিশ্লেষণও করেছি এবং যদি রুলস রেগুলেশনের মধ্যে ওনারা যেগুলো আমার কাছ থেকে চেয়েছেন সেগুলো আমি বলেছি ওনাদেরকে যে যেগুলো আমার এখতিয়ারে রয়েছে আমি যথাসাধ্য সেগুলো চেষ্টা করব সমাধানের জন্য। মোট কথা আমার স্কুল ডেভেলপমেন্টের জন্য যা যা আমার প্রয়োজনীয় যেখানে যেখানে যেতে হবে বা যেগুলো কিছু যা করতে হবে সেগুলো আমি যথাসাধ্য চেষ্টা করব। উঠে আসছে যে উইদাউট মানে টেন্ডারে আপনি কাজ করছেন, এটা একটা ভিত্তিহীন কথা। আমি যে কোনো কাজ করেছি একটা আলোচনা মারফত করেছি এবং টেন্ডারের মধ্যে কোটেশন নিয়েছি। একটা টেন্ডার এবং কোটেশন অনেকটা একই রকম আমি যেটা মনে করি, যতটুকু আমার ধারণার মধ্যে রয়েছে। এবং আমার যেটা এমার্জেন্সি সব থেকে মনে হয়েছে স্কুলের সিকিউরিটি এবং নিরাপত্তা এবং করাপশন বন্ধ, সেই জায়গায় কিছু কিছু সিদ্ধান্ত আমাকে খুব কুইক নিতে হয়েছে, তার জন্য আমি কোটেশন মারফত সেগুলো নিয়েছি। তাই এই জিনিসটাকে আমি ঠিক মতন ভাবে নিতে পারছি না। মূলত সিসিটিভির বিষয়টা নিয়ে ওনারা বারবার দাবি করছেন। সিসিটিভিটা আপনারাই সবাই জানবেন। আমি সবাইকে প্রথমে একটা থ্রো করতে চাই কোশ্চেন যে সিসিটিভি কেন লাগানো হয়, কি জন্য সিসিটিভির প্রেক্ষাপট। যদি আমি সঠিক পথে নীতিবাচক ওয়েতে যাই, রুলস রেগুলেশন ফলো করি, যদি আমি দেখি যে এটা থেকে ভবিষ্যতে কোনো প্রবলেম আসতে পারে, তার জন্য ওন সেফটির জন্য, ওন সিকিউরিটির জন্য, স্কুলের উন্নতির জন্য সিসিটিভিটা আমার একান্ত দরকার। আর আমি বসে সেটাই করি। করাপশানে পুরো ঠাসা এবং সেই করাপশনগুলোকে যখনই আমি তুলে ধরেছি তখন থেকেই সমস্যা সৃষ্টি। করাপশন বলতে কারা করাপশন? করাপশন হচ্ছে আগে যারা যে পার্টি বা যারা ছিল স্কুলের সাথে জড়িত ছিল, কমিটি ঢুকেছেন, সেটাও আপনাদেরকে জানা দরকার। বর্তমান পরিচালন সমিতির সভাপতি কি আপনাদের সহযোগিতা করেন? বর্তমান যিনি রয়েছেন আমার প্রেসিডেন্ট, ম্যানেজিং কমিটির প্রেসিডেন্ট, আমি কোনো পার্টি পলিটিক্স থেকে যাব না, কিন্তু আমি আমার যে ওন প্রিন্সিপাল, আমি যে রুলস রেগুলেশনের মধ্যে নৈতিক পথে আমি হেঁটেছি, সেই পথে চলতে উনি যথাসাধ্য আপ্রাণ চেষ্টা করেছেন এবং যথাসাধ্য সাহায্য করেছেন। আমি তার জন্য ওনার কাছে কৃতজ্ঞ। আপনি বলতে চাইছেন বিগত বাম আমলে এখানে দুর্নীতি হয়েছে? অবশ্যই দুর্নীতি হয়েছে, সেগুলো আমরা অনেকেই সাক্ষী রয়েছেন এবং মোটামুটি সবাই জানেন, গ্রামবাসী। সেটা আমি আমার মুখ দিয়ে বলাতে চাইবো না, সেটা ভবিষ্যতে সেটা দেখা যাবে।